হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ এসে একটা বীরভূম লাগোয়া একটা মন্দির আছে, গঙ্গা মন্দির। ওখানে এই যে গাছতলাটা দেখতে পাচ্ছ, এই গাছতলাটার নিচে আছে মন্দির দুটো আছে, সামনে তোমরা দেখতে পাবে। এই গাছতলাটার নিচে সবাই বসে আছে, বিয়ে দেওয়ার জন্য লোকগুলো এসেছে এখানে। আর ওই দেখো মন্দিরটা ধর্মরাজ, তার পাশেই আছে গঙ্গা মন্দিরটা। এবার আমি দেখাচ্ছি তোমাদের একটা নতুন বাসের ব্রিজ আছে। ব্রিজটা আছে বাট সাইডে কোনো ধরার জন্য বা সাইডে সাপোর্টের জন্য কোনো জিনিস দেওয়া নেই বা রেলিং কোনো মতো কিছু করা নেই। খুব বিপজ্জনক এটা ব্যাপারে। মাঝ নদীতে পেছনে মন্দিরটা আছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধর্মরাজ মন্দির, বাবা ধর্মরাজ মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠতে হয়, দুদিকে দুটো সিঁড়ি আছে, এইটা একটা, এইদিকে একটা। মন্দিরটা কিন্তু ওপরে, আর তার পেছনে নদী আছে। আর এই চারপাশেই দেখতে পাচ্ছি, এটা এই মাঠটা দেখতে পাচ্ছি, এই মাঠটাতে মেলা হয় ধর্মরাজের। সামনের ভিউটা বেটে এটা, এই যে মন্দিরটা পিছনে ভিউটা দারুণ আছে। ধর্মরাজের মন্দিরটা ওপর উঠছে এবার। এটা এসে ধর্মরাজ মন্দির, যেটা ওপর থেকে নিচ থেকে দেখছিলাম। এই দূরটা দেখতে পাচ্ছ, নদীর যে আওয়াজ উঠছে সেগুলো বাইক যাচ্ছে বাসের ব্রিজে। আর ওই দিকটা বীরভূম এলাকা পড়ছে। এখানে একটা অনেক বড় বটবৃক্ষ আছে, এটা হয়েছে বটবৃক্ষ। আর যে সামনে মন্দিরটা দেখছো তোমরা, এটা হয়েছে গঙ্গা মন্দির, ছোট্ট মতন, এখানে বেসাদে হয়। এটা এসে মা গঙ্গার একটা মূর্তিটা বসানো আছে ছোট মতন, আর ছোট্ট মতন মন্দিরটা বটে। উপরে বাবা শিব বিরাজমান আছে মা গঙ্গার মন্দিরটার উপরে। এই পাশে বীরভূম, আর এই সাইডটা দেখতে পাচ্ছি এটা আমাদের বেঙ্গল পড়ছে। আর এই বাড়ি ঘরগুলো আছে। গাইজ ওপরে ছাদে আছি মন্দিরটার উপরে, পিছনে দেখতে পাচ্ছি। মন্দিরটা অনেক পুরনো কিন্তু এত প্রচলিত নয়, দেখে বুঝতে পারছো তোমরা।